এই হচ্ছে হাফা থেকে উঠানো মাছ। এইখানে হোয়াইট মলি আছে এবং শর্টেল আছে, কই শর্টেল 1000 পিসের বেশি হবে, 1500-2000 পিস হবে। এতে হবে কি, কোনো প্রবলেম দেখা দিলে সবসময় মেডিসিনগুলো ইউজ করতে পারবেন। আমি লবণ পটাশ কোনো কিছু ইউজ করতে পারিনি, সেই কারণে আমার এই হাউসটা পুরো ধ্বংস হয়ে গেছে আজকে বলতে পারেন। একদিনে 150 পিসের মতো মাছ মারা গেছে, এরকম হয়েছে। এই হচ্ছে মাছের কালার কোয়ালিটি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে শর্টেলের কালার কোয়ালিটি, কই শর্টেল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বিগত অনেক দিন যাবত চ্যানেলে কোনো প্রকার কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, এবং কবে লাস্ট আমি লং ভিডিও দিছি আমার চ্যানেলে তাও আমি নিজে ভুলে গেছি। তো নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে এবং হচ্ছে গিয়ে পড়াশোনার কারণে, এক্সাম চলতেছে, এক্সামের কারণে আমি কোনো প্রকার কোনো মাছ নিয়ে ভিডিও বানাতে পারিনি। তো এখন থেকে ইনশাল্লাহ কয়েকদিন পরপরই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর আজকের ভিডিওর মূল যেই টপিক, সেটা তো আপনারা হয়তো টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে না মানে কালকে হাফা থেকে কিছু মাছ উঠাইছি। তো মাছগুলো আমি এখনো শর্টিং করে নিই, আজকে শর্টিং করব। তো কি মাছ উঠালাম এইটাই একটু আপনাদেরকে দেখানো বা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা বানাইতেছি। তো এখন থেকে সবাই নিয়মিত ভিডিও না পেলেও হয়তো বা সপ্তাহে দুইটা একটা ভিডিও পাবেন। আর একটা মাত্র এক্সাম আছে, তো এক্সামটা শেষ হলেই তখন থেকে পুরোপুরি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন, আমরা বেশি কথা বলি না, আমরা আজকে দেখি যে আমরা আসলে হাফা থেকে আমি কি মাছগুলো উঠাইছি। তো এই হচ্ছে হাফা থেকে উঠানো মাছ। এইখানে হোয়াইট মলি আছে এবং শর্টেল আছে, কই শর্টেল। এই যে আমি যদি দেখাই, কই শর্টেল আছে মোটামুটি 100 পিস মেবি সামথিংস হবে, এবং কই শর্টেল একটু কম। আর হোয়াইট মলি তো দেখতে পারতেছেন যে কি পরিমাণ হোয়াইট মলি আছে, 1000 পিসের বেশি হবে, 1500-2000 পিস হবে এটাতে। এই আমি একটা হাফা থেকে উঠেছি, এখানে অলরেডি হাফা করে রাখা আছে। আর এইটাতে হাফা করে রাখার কারণ হচ্ছে গিয়ে মাছগুলো আমি শর্টিং করব এটাতে কিন্তু ঘোরামিও আছে। এইটাতে মাছ উঠেছি, 3 আইটেমে মাছ উঠেছি কালকে। তো এগুলো আজকে এখন শর্টিং করব, এবং মাছগুলো আজকে শর্টিং করব। আজকে শর্টিং করার পরে কালকে আবার নতুন মাছ উঠাবো। আর এইখান থেকে আমি নিজের জন্য 500-700 পিস বা 1000 পিসের মতো মাছ রেখে দিব, যেগুলো ব্রুড বানানোর জন্য। আর আমার এই হাউসটাতেই, যে হাউসটা এখন দেখতে পারতেছেন, এই হাউসটাতেই আমার হচ্ছে গিয়ে আপনার হোয়াইট মলির যে ব্রুডগুলো ছিল, এখানে প্রায় 500-700 পিসের মতো ব্রুড ছিল। তো আমি আমার পড়াশোনার চাপে এবং হচ্ছে গিয়ে এক্সাম চলতেছে, এটা তো অবশ্যই জানেন যে এক্সাম চলার কারণে আমি কোনো প্রকার কোনো ভিডিও দিতে পারিনি। তো সেই জন্য হচ্ছে গিয়ে ভিডিও দিতে না পারার কারণে আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি যে আসলে মাছের কি সমস্যা হয়েছে। আসলে মূলত আমার মাছগুলোর সমস্যা হয়েছে এইটা, যে মাছগুলোতে শিকড় পোকা হয়েছে। আমরা সবাই যারা, বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাঙ্কর পোকা, যেটাকে আমরা বলি, যেটা সূচের মতো মাছের গায়ে লেগে থাকে। তো ওই পোকাটা হওয়াতে আমি এক্সাম চলতেছিল, তো আবার হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, টানা কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে, এটা তো আপনারা সবাই জানেন। তো সেই কারণে হয়তো অতিরিক্ত বৃষ্টির কারণে, রোদ না পাওয়ার কারণে এই পোকাটা হয়েছে। তো এই সময় আপনারা একটু, যখন অতিরিক্ত বৃষ্টি হবে তখন আপনারা অবশ্যই মাছের হাউজের দিকে লক্ষ্য রাখবেন। এতে হবে কি, কোনো প্রবলেম দেখা দিলে সবসময় মেডিসিনগুলো ইউজ করতে পারবেন। আমি লবণ পটাশ কোনো কিছু ইউজ করতে পারিনি, সেই কারণে আমার এই হাউসটা পুরো ধ্বংস হয়ে গেছে আজকে বলতে পারেন। তো এইটাতে এখন আপাতত একটা মাছও নাই, মানে ব্রুড ওইগুলা থেকে আছে প্রায় 200-র মতো আছে। তো আমার দৈনিক এরকমও দিন গেছে, একদিনে প্রায় 150 পিসের মতো মাছ মারা গেছে, একদিনে 150 পিসের মতো মাছ মারা গেছে, এরকম হয়েছে। তো আমি তো বললামই যে এক্সামের কারণে এইগুলাতে আমি মানে এইগুলা একটু তদারকি করতে পারিনি। তো লম্বা একটা গ্যাপ ছিল এক্সামে। তো তখন আমি দেখলাম যে আমার এই মাছটার প্রচুর পরিমাণ অ্যাঙ্কর পোকাটা হয়েছে। তো মেডিসিন ইউজ করলাম, অনেক কিছু ইউজ করলাম, তবে যেগুলো আছে এখন, এগুলো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, আমি এগুলো দেখাবো আপনাদের। আর বাকিগুলো তো আগেই মারা গেছে। তো মাছ মারা যাওয়ার কারণে আমি খেয়াল করে দেখলাম যে এই সমস্যা, এটা থেকে আমি দৈনিক প্রায় 100-150 মানে সর্বনিম্ন হলো 50 পিসের মতো বাচ্চা উঠাতাম এই হাউসটা থেকে। তো এখন তো আর উঠানোর মতো নাই,
কারণ মাছ মারা গেছে আর ব্রুডগুলো ওইগুলো এখন ট্রিটমেন্ট দিতেছি, ওগুলো থেকে এখন বাচ্চা নিতেছি না, ঠিক আছে। ওগুলো বাচ্চা দিলে নিজেরটা নিজে মানে হাউজে কোনো প্রকার কোনো প্লান্টস নাই, কিছু নাই, মানে ব্রিডিং করানোর মতো কোনো সেট আপ নাই, তো সেই জন্য ওরা বাচ্চা দিয়ে ওরা খেয়ে ফেলে। তো আপনারা অবশ্যই বেশি বৃষ্টি হলে এই মাছের হাউজের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ মাছের হাউজে বেশি প্রবলেম হয় বেশি অতিরিক্ত বৃষ্টির কারণে। বৃষ্টির পানিতে আপনার এই বিভিন্ন রোগ জীবাণু দেখা দিতে পারে এবং শীতেও দেখা দেয়। তো এইটাই আপনাদেরকে আমার বিশেষ করে বলা। আর মাছগুলো আমি আপনাদেরকে ধরে দেখাই যে মাছের কালার কোয়ালিটি কেমন। তো চলেন আমরা মাছগুলো ধরে দেখি। তো চলেন না আমি আপনাদেরকে মাছগুলো ধরে দেখাই যে মাছের কালার কোয়ালিটি এবং বডি শেপ কিরকম। তো আমার মাছের কালার কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই। আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে কেউ আর কোনো অভিযোগ দিতে পারবে না, কারণ আল্লাহর রহমতে মাছের কালার কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে মেনটেন করি। এই কারণে হয়তোবা সবার কাছে আমার মাছ পছন্দ হয়। তো এই হচ্ছে মাছ, আমি একটু একটা গ্লাসে নিয়ে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মাছ এইগুলো, ঠিক আছে। আমি একটা গ্লাসে নিয়ে আপনাদেরকে দেখাই, যদি একটা গ্লাসে নিয়ে দেখাই। মাছের কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মাছ। তো এই হচ্ছে মাছের কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আরো কিছু মাছ দেই। তো এই হচ্ছে মাছের কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ। মাছের কালার কোয়ালিটি অবজেকশন দেওয়ার মতো কোনো মাছের কালার কোয়ালিটি নেই, সব হাই কোয়ালিটির ইনশাল্লাহ। কেউ যদি ব্রিড করানোর জন্য নিতে চান তাহলে ইনশাল্লাহ আমার কাছ থেকে মাছ কালেক্ট করতে পারেন। একবারে পিওর ব্রিডের হোয়াইট মলি আমিও এখান থেকে ব্রিড করানোর জন্য 500-700 পিসের মতো রেখে দেব, এই হাউসটাতেই রাখবো। আর এইটাতে আপনার শর্টেল আছে, শর্টেল গুলো তো ধরতে পারতেছি না, আমি শর্টেল গুলো একটু চেষ্টা করি ধরার জন্য। যদি ধরতে পারি আপনাদেরকে দেখাতে পারবো যে শর্টেলের কালার কোয়ালিটিটা। অল্প কিছু হয়তো আসছে শর্টেল, যদি একটু দেখাই আপনাদেরকে। কিছু শর্টেল আসছে, তো এই হচ্ছে শর্টেল, কই শর্টেল। শর্টেলের কোয়ালিটি কালার আলহামদুলিল্লাহ একবারে হাই কোয়ালিটির কই শর্টেল। তো এই হচ্ছে মাছের কালার কোয়ালিটি। গোরামি আছে, গোরামিটা ধরা যাচ্ছে না, আমি গোরামিটা আপনাদেরকে দেখাতে পারলাম না, সেই জন্য দুঃখিত। এই হচ্ছে শর্টেলের কালার কোয়ালিটি, কই শর্টেল একবারে ফুল প্রিন্টেড কই শর্টেল। তো এইটাতে আর দেখাবো কি ভাই, আর দেখানোর মতো কিছু নাই। আর কেউ যদি আমাদের কাছ থেকে মাছ কালেক্ট করতে চান, এখন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া সম্ভব আমাদের কাছ থেকে মাছ নিলে। তো বেশি পরিমাণ মাছ নিলে ইনশাল্লাহ অবশ্যই একটা সাজেস্ট থাকবে যে সবাই আসবেন, এসে দেখে শুনে তারপরে আমাদের কাছ থেকে মাছ ক্রয় করবেন। তো অনেকেই আছেন অল্প কিছু মাছ নিতে চান, তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে। সারা বাংলাদেশ অটো ব্রিড, শুধু অটো ব্রিডের মাছগুলো দেওয়া যাবে, আর বাকি অন্যগুলো দেওয়া যাবে না। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার কাছে এই মুহূর্তে কি কি মাছ আছে। তো আমার কাছে এই মুহূর্তে মাছ আছে আপনার হচ্ছে গিয়ে মলির 5-6টা ভ্যারাইটি আছে, 5-6টা না 5টা কি 4টা হবে। এবং হচ্ছে গিয়ে শর্টেল আছে, তারপর ফাইটার আছে, তারপরে হচ্ছে গিয়ে গোরামি আছে, প্যারট স্নো হোয়াইট প্যারটটা আছে, পোলার প্যারট আছে, তারপরে গাপ্পি আছে 2-3 আইটেমের, তারপরে হচ্ছে গিয়ে কই কার্প, বাটারফ্লাই কই কার্প, তারপরে কমেট, গোলফিশ, ব্ল্যাকমোর। গোলফিশের মধ্যে কয়েকটা ভ্যারাইটি আছে। তো এইগুলোই এই মুহূর্তে এখন আছে। তো কারো যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আসবেন, এসে দেখে শুনে তারপর নিয়ে যাবেন। আর ওইটা হচ্ছে গিয়ে বর্তমান পুকুরের অবস্থা, ওই যে দূরে দেখতে পারতেছেন। অনেকেই বলছেন যে ভাই হাফা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানান। তো ইনশাল্লাহ আমি আমার মাত্র একটা এক্সাম আছে, তো এই একটা এক্সাম দেওয়ার পরে আমি টোটালি একবারে ফ্রি হয়ে যাব। তখন মাছ নিয়ে যত যার কোশ্চেন আছে সব ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তো হাফা নিয়ে আমি আরো আগে একটা ভিডিওতে বলছিলাম যে ভাই আমি হাফা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো, কিন্তু ভিডিও বানাতে পারিনি। তো আমার এক্সামটা শেষ হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে টোটালি সুন্দর করে একটা হাফার সেটআপ দিব, তখন আমি আপনাদেরকে দেখাবো যে হাফা কিভাবে বানাবেন এবং হাফার যত প্রসেসিং আছে সবকিছু আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনাদের মাঝে শেয়ার করব। এবং হচ্ছে গিয়ে
আর ফার্মে কোথায় কি মাছ আছে না আছে এগুলো তো আর এখন সবকিছু এক ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এগুলো আমি পরে একটা ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ বলবো যে ফার্মের কোথায় কি মাছ আছে। তো সেই ভিডিওটা ফার্মের একটা টোটালি একটা আপডেট ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো তখন আমি পুরো ভিডিওতে দেখাবো কি সাইজের এবং কি মাছ আছে ফার্মে। তো এই হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কারো আমাদের কাছ থেকে মাছ ক্রয় করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবং মাছ নিলেই যোগাযোগ করতে হবে এরকম না, যারা মাছ পালেন সবাই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। কারণ আপনার একটা উপকারে আমি আসতে পারি, আমার একটা উপকারে আপনি আসতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই সবার সাথে কোলাবরেশন এবং হচ্ছে কি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো আমাদের এখান থেকে অনেকেই আছে যে মাছ ক্রয় করতে চাইলে ভাই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে অগ্রিম টাকা পেমেন্ট করলে কি টাকা মেরে দিবে কিনা। ভাই আপনার যদি বিশ্বাস হয় যে হ্যাঁ ভাই আপনার কাছে আমি টাকাটা পেমেন্ট করতে পারি তাহলেই একমাত্র আমাদের কাছ থেকে মাছ অর্ডার দিবেন, অন্যথায় ভাই দেওয়ার প্রয়োজন নাই। কারণ এটা তো মাছ, কারণ জীবন্ত জিনিস জানেন। অনেককে ক্যাশ অন ডেলিভারি দিলে হয় কি আপনার উনি মাছটা রিসিভ না করার কারণে ওই মাছটা ফিরে আসতে 5-6 দিন সময় লাগে আমাদের কাছে। তো 5-6 দিন সময় লাগার কারণে মাছটা আপনার মারা যায়। কারণ একটা মাছ তো 5-6 দিন বা 7 দিন প্যাকেজিং এ থাকে না, সর্বোচ্চ 3-4 দিন থাকে। তো আমরা এরকম প্যাকেজিং করে দিই। আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে এরকম যে মাছ আপনার হাতে পাওয়ার আগ পর্যন্ত যদি মাছের কোনো প্রকার কোনো ক্ষতি হয় এবং মাছ যদি মারা যায়, আপনি সম্পূর্ণ টাকা যত টাকা আপনি আমাদেরকে পে করবেন সম্পূর্ণ টাকা আপনাকে ব্যাক করে দেওয়া হবে। ঠিক আছে, এই ভরসাটা যদি রাখতে পারেন তাহলেই একমাত্র আমাদের কাছ থেকে অনলাইনে মাছ অর্ডার করতে পারেন। আর আমাদের হচ্ছে গিয়ে 50% যদি বেশি মাছ হয় তাহলে 40% টাকা অ্যাডভান্স করতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাছে মাছ অর্ডার করার প্রসেসিংটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।